দাদু, ও দাদু, আমি তাহলে আসছি, তুমি ভালো থাকবে। এই তোকে তো দাদু চিন্তা করতে হবে না, তুই স্কুলে গিয়ে ভালো হয়ে থাকবি, বদমাশ করবি না। আমি একদম দুষ্টুমি করবো না, ভালো হয়ে থাকবো। নতুন ব্যাগ কিনে দিয়েছো, আমি খুব ভালো হয়ে পড়বো, ভালো হয়ে থাকবো। আমি আছি তাহলে। হ্যাঁ যা তুই। দাদু, ও দাদু, আমি তাহলে আসি, কেমন? नींद अखियां से चैन जब दिल लुटा जाई, नींद अखियां से चैन जब से दिल लुटा जाई। बे की हो सके? प्यार के गीतिया जुदाई, प्यार के गीतिया में जुदाई, गीतिया का काई। बे की हो सके? প্রধান সাহেব আর 1 মিনিট দেরি করবেন না, ফুটো কোথায় আছে আমি সব দেখে নিয়েছি, জেনে গেছি। আমার সাথে চলো, ওর মেরে গাটা ভেঙে দেবেন প্রধান সাহেব। বে বলিস কি বে? ফুটো কোথায় আছে তুই জানিস? দূর কাটা বইছি তো, তাড়াতাড়ি আসেন আমার সাথে। তাইলে তাড়াতাড়ি আমার সাথে চল, ছতিন যে বাড়াকে ভোজ উঠাইলে। प्यार की गिटिया में लुटा जाई का का। বে কি এসব কি বলছিস বে? ও আপনি বুঝবেন না, ভোজপুরি স্যার সং গাইছে। মনে খুব কষ্ট, মনে খুব দুঃখ, মনে আমার যে কি হচ্ছে, মনটা পুরো ফেটে গেছে। তাড়াতাড়ি চলেন প্রধান সাহেব, দেরি করবেন না। নিন্দিয়া কি আসে চैन जब दिल लुटा जाए। কি হয়েছে বড়? এই তোর ঘরে বউ ছেলে বুড়ো বাপটা আছে, আর তুই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, তো লজ্জা করে না? কেন মনে লজ্জা করবে কেন? আমি কি রাস্তায় ছায়া ব্লাউজ পরে পরে বেড়াচ্ছি নাকি যেমন লজ্জা করবে? সরে সরে, সামনে থেকে সরো, আমার এখন অনেক কাজ আছে। তোর আর কি কাজ আছে? সারাদিন রাত ওই লোকের বোর গান মেরে মেরে বেড়াস। তুমি বেশি খেলেও না, ঠিক আছে? ওটা করতে গেলে না গায়ে হেভি দম লাগে, সেটা অন্য কারণ নেই। এই ফুটো 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 আমার যে গায়ে দম আছে, অন্য কারণ নেই, ঠিক আছে? যা যা বাবা যা, তুই যা, তোর সাথে মুখ লাগাই আমার ভুল হয়েছে। তা তুমি যখন অতই বোঝো, তার সামনে থেকে সরো না। এখানকার লোকজন কি নোংরা, সব রাস্তায় কেমন করে সব ফেলে রেখেছে দেখো। না না, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, নাহলে আমার ভাই ঢুকে যাবে। দেখলি? দেখলাম রে, ওর গলায় কত মোটা একটা চেন ছিল রে। চেনটা থাকবেই রে, 12 ভাতারি মাল হলে যা হয়, ন্যাংদের কাছ থেকে নিয়েছে, লাইন করে একটা করে আর মালগুলো ঝাড়ে। ওরে তুদুন, কি মাল দেখলাম। যেভাবে হোক বাবা, আমাকে মালটা পটাতেই হবে। কিন্তু মালটা আমার থেকে অনেকটা বড়, ভয় হোক গো বড়। আমি বড় মালই নেবো, আমার বড় মালই বড় বড় হেভি লাগবে, হেভি। এই যে আপনি এখানে নতুন এসেছেন, আপনার যখন যা প্রয়োজন আমাকে বলবেন, কেমন? আমি হচ্ছে অঙ্ক ক্লাসের স্যার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আপনার মতো ভালো মানুষ পেয়ে আমি খুব খুশি। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমাকে বন্ধু করে নেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন ওই ভেতরে গিয়ে কথা বলি। আবার তো বেশি সময় নেই, আপনি এক্ষুনি ক্লাসে চলে যাবেন, সব ছাত্ররা অপেক্ষা করছে। আজ এই স্কুলে আপনার প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, চলুন ভেতরে গিয়ে কথা বলি। আরে ধুর মারা, আমি মনে করলাম মাইটার সাথে লাইন লাগাবো। এ তো আমার স্কুলের ম্যাডাম। আবার যা বুঝতে পারছি, এ তো দেখছি অঙ্ক ক্লাস ছাড়ি থাকে পুরো ইন্টু মিন্টু করে ফেলেছে নে। ব্যাপারটা দেখতে হয়তো। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি তোর কাপড় তুলে তোর আমি মধু খাবোই। দেখো ফুটো, তুমি আমার বন্ধু না, আমার ভাতারের বন্ধু, মানে আমারও বন্ধু। ভাই তুমি এমন করো না, তুমি আমার সর্বনাশ করো না। না, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমার কাপড় তুলে সায়ার দড়ি খুলবই। বে কি হয়েছে রে? ভূতকে, ও ভূতকে, আমার ভাতার, বাঁচাও তুমি আমাকে। বে তোর এত বড় সাহস, তুই রূপালীকে এইভাবে বেঁধে রেখেছিস? ছি মারাছি, এগুলো সহ্য করা যায়? আমার বউকে কিভাবে লাগাইছে দেখো, তাও আমার বন্ধু। ফুটো তুই মুখ লিখে থেকে পালা, আমি তোকে দেখতে পাচ্ছি না। ফটকে বন্ধু, তুই বিশ্বাস কর। তুই মারা যা, তোর বাঁশ আমাকে দিবে আমি ভাবতে পারিনি। তুই বন্ধু হয়ে এগুলো করছিস, ছি এগুলো সহ্য হয় বল? ফটকে তুই বিশ্বাস কর, তোর বউ আমাকে জোর করে লাগানো করাচ্ছে। ভাই বিশ্বাস কর। কি বড় ভাতারি ছেলে না। চুপ কর শান্তি, আমি আজ থেকে ভয় করি না। আর তুই যতই বলিস তোর কাপড় তুলে আমি ঢোকাবো না। এখন প্রধান সাহেব ফটকে চলে এসেছে, আর বললেও আমি তোকে লাগাবো না। বে কি হয়েছে কে? দেখুন প্রধান সাহেব, এই বাহাভাতি মাকে আমাকে জোর করে লাগানো করা ছিল। বে তুই আমার বউটা নিয়ে গিয়ে না, আই বড় ছেলের বুড়ো বাড়া হয়তো পিছনে। প্রধান সাহেব আমার বন্ধু হয়, ও যা করেছে করেছে আমার বউকে, সে আমি সহ্য করে নিয়েছি। কিন্তু এইসব মিথ্যা কথা সহ্য করতে পারছি না। আপনি ওকে মারবেন তো মারুন, আর না হলে কিন্তু আমি সত্যি বলছি, আমি মাথা ভয় দেবো। এত বড়
রূপালী, তুমি কিছু মনে করো না, সব দোষ আমার। এই শান্তি ছেলে ফুটোকে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছিল। প্রধান সাহেব আর সময় নষ্ট করবেন না, ফুটোর মেরে গাল ভেঙে দিন, তারপর আমার মালটাকে মানে রূপালীকে নিয়ে চলুন। বে কি হয়েছে কে? কেন প্রধান সাহেব ফুটোকে মারবেন না? বে ফুটোকে বড় ছাল ছাড়ি দেবে। ই কি রে? বে তুই হাসিস কেন বে? আপনি চাইলেও আমাকে মারতে পারবেন না। বে তোকে প্রধান সাহেব না মারলে আমি মারবো বে, তোকে বন্ধু বলে ছাড়বো না। পারবি না, তোরা কেউ আমাকে মারতে পারবি না। বে কি হয়েছে কে? তোকে মারতে কেন পারবো না বে? বে তোকে এখনই মারবো, বৌদির সামনে মারবো দেখ। আমি বৌদির কাপড় তুলে বৌদির কালো ফুটোতে কালো বোম লাগিয়ে দিয়েছি। বে কি বলছিস বে? আমি সত্যি বলছি, বৌদির কালো সায়া তুলে কালো ফুটোতে কালো বোম লাগিয়ে দিয়েছি। যখনই তুমি আমার গায়ে হাত দেবে না, আমি সুইচ টিপে দেবো, আর বৌদির কালো ফেটে চারিদিকে কালো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। তুই কোন আমনে উল্লাটা সব মিথ্যা কথা বলছে? আমার ফুটোতে কোনো হাতও দেয়নি, কি করে ঢোকাবে আমার ফুটোতে কালো বোম? হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব ঠিকই বলছে আমার বউ। বে তোর বোর ফুটো যে বোম দেয়নি, তুই কি করে জানবি বে? তুই তো আমার সাথে ছিলি। প্রধান সাহেব সব থেকে বড় প্রমাণ হলো আমার বোর ফুটো কালো নয়, আমার বোর ফুটো লাল। হ্যাঁ প্রধান সাহেব ও ঠিকই বলেছে। তাই তো বে, আমি ভুলে গেছিলাম, তোর বউকে যখন লাগিয়েছিলাম দেখছিলাম কি লাল টুকটুকে রে। প্রধান সাহেব আর দেরি করবেন না, ফুটো মেরে গাল ভেঙে দিন। বে ফুটো তোকে আজকে মার্ডার করবো আমি। আরে প্রধান সাহেব আমি সত্যি বলছি, আমি বৌদিরা কখনো কাপড় তোলার কথা ভাববেন না, আমায় ছেড়ে দিন। শান্তি ছেলে আমার বোর খুব কাপড় তুলেছে, আমিও দুঘা মেরে নেই। কি হয়েছে রে ফাটা, তুই স্কুলে না ঢুকে বাইরে দাঁড়িয়ে কেন? রাজু ভাই তুই জানিস আমাদের ম্যাডামের থাকে না, আমাদের অঙ্ক ক্লাস ছাড়ি থাকে, ওই ছাড়ি থাকে না উনুমুনু আছে। অঙ্ক স্যারের সাথে ম্যাডামের উনুমুনু মানে কি রে? আরে তার মানে এটা বুঝিস না, আমাদের নতুন যে ম্যাডাম এসেছে না, ওই ঠেকিং ম্যাডামটা, ওই ম্যাডামের সাথে আমাদের অঙ্ক ছাড়ি থাকে, ঠেকিং আছে ঠেকিং। এই ফাটা তুই এসব কাউকে বলিস না, আর না হলে তোকেও বের করে দেবে, সাথে আমাকেও স্কুল থেকে বের করে দেবে। চল এখন ক্লাসে যাই। তুই আমি কাউকে বলতে দেবো কেন? তুই আমার বন্ধু হোস বলে তোকে বললাম, কিন্তু যাই বলিস ম্যাডামটা হেভি ঠেকতি। এই উঠে দাঁড়া তুই। ম্যাডাম আমি কি মুরগি হয়ে উঠে দাঁড়াবো নাকি মানুষের মতো দাঁড়াবো? উঠে দাঁড়াতে বলছি, উঠে দাঁড়া, নাহলে কিন্তু পিঠে লাঠিটা ভাঙবো মেরে মেরে। এ আবার কেমন বারো ভাতের ম্যাডাম রে? এই তুই কি বললি? বলছি ম্যাডাম এত ভালো, আমি মুরগি হয়েছি, আমাকে ক্ষমা করে দিতে বলছে উঠে দাঁড়া, সেটাই বললাম ম্যাডাম। শোন তোকে উঠে দাঁড়াতে বলছি, উঠে দাঁড়া। ম্যাডাম আমিও কি দাঁড়াবো? না তুই পড়া পেরেছিস, কিছু করে বস। বলুন ম্যাডাম। এই তুই আগে কানে হাত দে, কানে হাত দিলে পিঠে ভাঙবো। মারা ম্যাডামের গলা শুনলে একদম বার একবারে কেঁপে ওঠে। কি বললি? বলছি ম্যাডাম যে মানে আপনি কথা বললেন না, ভয় একবার গা ফেটে যায়। বলছি ম্যাডাম নিন কি প্রশ্ন করবেন করুন, আবার আমার তো বাড়ি যাবার সময় হয়ে গেল। এই শোন, পড়তে এসে কোনো সময় হয় না, যতক্ষণ পড়াবো ততক্ষণ পড়তে হবে, বাড়ি যাওয়ার কোনো সময় নেই। যখন অঙ্ক ক্লাসে ছাড়তে আপনাকে নাম্বার চাই তখন আপনি বলেন এখন সময় নেই, পরে দেবো। আর আমি যেই বাড়ি যাবো বলছি তখন আপনি বলতেন পড়ার কোনো সময় হয় না, যতক্ষণ পড়াবো ততক্ষণ পড়তে হবে। এই অঙ্ক ক্লাসে স্যার আমার নাম্বার চেয়েছে, তুই কি করে জানলি? আমি এটাও জানি। কি? আপনি আর অঙ্ক ক্লাসে স্যার একসাথে বাথরুম ঢুকেছিলেন, আমি পাশ থেকে ধোপ কথা শুনেছি। আপনি সেখানেও বলছিলেন এই আর সময় নেই, আর সময় নেই, তাড়াতাড়ি করো। ও ইয়া বাবু, ও ইয়া বাবু এরকম বলছিলেন। ও ইয়া ছোনা, ও ইয়া ছোনা, আরো দাও এইসব বলছিলেন। নিন ম্যাডাম কি বলবেন বলুন, আমাকে বাড়ি যেতে হবে না। এই তুই যেগুলো শুনেছিস ভুল শুনেছিস, কেমন বাথরুমে গেছিল আর ফোন চালিয়েছিল, ও ইয়া এসব দিতে শুনে পেরেছিস। কিন্তু ম্যাডাম যে ও ইয়া বাবু ছোনা আরো দাও বলছিল, ও ইয়া সেটা তো একবার আপনার গলা, তারপরে তো দেখলাম বাথরুম থেকে আপনি আর অঙ্ক ক্লাসে স্যার বেরিয়ে এলেন একে একে। দাঁড়া, এতটুকু ছেলে হয়ে তুই লুকিয়ে লুকিয়ে এইসব দেখছিস, তোর আমি সাটা ভাঙছি। এই বল তো 2 আর 2 কত হয় প্লাস 5? 2 আর 2 প্লাস 5 মানে ম্যাডাম ফোনটা দিন আমি বলে দিচ্ছি। এই শোন, তুই কাল থেকে ক্লাসে আসবি না, স্কুলে আসবি না, তুই তোর বাবাকে নিয়ে আসিস তবেই আমি তোকে স্কুলে ঢুকতে দেবো, আর না হলে তো কাল থেকে পড়াবো না, তোকে স্কুল থেকে আমি বার করে দেবো। আমার বাবাকে না নিয়ে আসলে আমাকে স্কুলে আসতে দেবেন না? হ্যাঁ, যতক্ষণ তোর বাবাকে নিয়ে আসবি আমি স্কুলে তোকে ঢুকতে দেবো না। তা ম্যাডাম অত যদি আমার বাবার সাথে আপনার লাইন করা মন থাকে, আমি আপনাকে আমার বাবার নাম্বারটা দিয়েছি, আপনি ফোন করে পটিলেন, আমি আমার বাবাকে কি করে বলবো যে আমার ম্যাডাম তোমার সাথে লাইন করতে চাই, স্কুলে দেখেছে? এই তোকে কে বললো তোর বাবার সাথে আমি লাইন করবো? এই তো বলতেন তোর বাবাকে না নিয়ে আসলে তোকে স্কুলে আসতে দেবো না, তাহলে মনে করছেন আমি কিছু বুঝি না নাকি আপনি আমার বাবার সাথে পাপা করবেন? তোর বাবাকে কালকে স্কুলে নিয়ে আসবি, আর না হলে স্কুলে আসবি না, আর মাথা গরম করবি না, লাঠিটা পিঠে ভাঙবো।
আমি খুব চিন্তায় পড়ে গেলাম, এবার কি হবে? কি আর হবে, তোর বাবাকে কাল স্কুলে নিয়ে আসবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার তো ওটা বাপটা তো 2-3 দিন হলো বাড়ি আসছে না ঠিক মতো। তোর বাবার সাথে যদি আমার কোথাও দেখা হয় আমি সব বলবো তোর বাবাকে, তোকে নিয়ে স্কুলে আসবে দেখবি। শান্তির ছেলেরা, আমি লাগাতেও পারলাম না, আমাকে ধরে তোরা মেরেছিস। আমি তোদের সব কটাকে একদিন দেখে নেবো। কি বাটা না ভাই মারলো, একবারে গাটাও থেতে করে দিল। শান্তি বৌদি, দুবার করে বললাম একবার দে, একবার কাপড়টা তুলে আমাকে ঢোকাতে দে, দিল না। আজ ওই কি মার মারলো সবাই। শান্তি ছেলে প্রধান, আসিস ভোট চাইতে বাড়িতে আসবি, তখন মুখে ঠাঠি ভরে দেবো। আমি এই জীবন রাখবই না, এত সুন্দর বৌদিটাকে লাগাতে পারলাম না। কাকু, ও কাকু, কি হয়েছে বলো? বলছি কাকু, তোমাকে তো বাড়ি যেতে হবে, ফাটা তো খুঁজছিল। আমাকে ফাটা খুঁজছিল মানে? কেন, কি হয়েছে কি? কাকু, তোমাকে ম্যাডাম ডেকেছে, তুমি সবকিছু ফাটার কাছে জেনে নাও। কি হয়েছে? যা যা, তুই চলে যা, আমি ফাটার কাছে সব শুনে নেব। কিন্তু কাকু, তুমি হাসছো কেন? এই শোন, তোকে যেতে বলছি চলে যা, আমার মাথা গরম করিস না, না হলে কিন্তু আমি তোর ভাই বানিয়ে দেবো। ইতিহাস সাক্ষী আছে, কোন মানুষের উপকার করলেই পিছনে বাঁশ ভরে দেয়। দেখো দেখিনি, আমি এসে বলছি, ভালো কথা আমাকে বলে কিনা আমার ভাই করে দেবে। কি হলো, তুই বাড়ি যাসনি? বাড়ি যা, কি দেখছিস? তোকে আমার এত রাগ লাগছে না, তোকে কি শাস্তি আমি দিই? ম্যাডাম, আমি বলবো আমাকে কি শাস্তি দেবেন? তোকে আমার এত রাগ লাগছে না, কি শাস্তি তোকে আমি দিই সেটাই ভাবছি। ম্যাডাম, একটা কাজ করুন, আমাকে আর একটা মেয়েকে বাথরুমে বন্ধ করে দিন, এটাই আমার উপযুক্ত শাস্তি হবে। তবে রে দাঁড়া তুই, তোর বাবাকে একবার তুই ডেকে নিয়ে আয়, তারপর দেখছি আমি। दिल लगा के भुला गए तू, दूसरे के सपना सजा गए तू, तारे पे दीवानी याद में तुहारा, प्रीति की दामन चुरा गए तू, दिल लगा के भुला गए तू, दूसरा के सपना सजा गए तू, तारे पे दीवानी याद में तुहारा। না বুঝলে তুমি ভুল বুঝছো, বিশ্বাস করো ফুটো আমাকে লাগাইনি, যা কিচ্ছু করতে দিইনি আমি, তুমি ভুল বুঝছো। ও আমাকে ধোকা দিয়ে নিয়ে গিয়েছিল, ও বলেছিল তুমি আমাকে যেতে বলে দোকানে, ব্যাস তারপর আমাকে রাস্তা দিছিল না। তুই মারা বকেই না, তুই কাপড় তুলে যা লাগিয়েছিস ওকে। এখন আমি তোমাকে কি করে বোঝাবো, বিশ্বাস করো আমি নিজের ইচ্ছা যাইনি ওর সাথে। সত্যি কথা বলতে কি বলতো, তোদের একটাতে হয় না, বুঝলি তো? তোরা সামনের ফুটোটা আমার কাছে পেতে দিলে কি হবে, তোদের পিছনে ফুটোটা আবার দেয়ালের ওপারে থাকে, অন্য লোক তোদের মারে। হ্যাঁ গো বলতে, তুমি এত বড় বড় কথাগুলো বলতে পারছো? তুই যদি ফুটোর বড় ভাড়াটা নিয়ে নিতে পারিস, তাহলে এত বড় বড় কথা আমি বলতে পারবো না। এই কাদা কুকুর ব্যাটাকে কখন থেকে বলছি ফুটোর ভাড়া আমি লিনি, তুমি বিশ্বাস করছো না কেন? বেশ তুই থাক, আমি হাত চালিয়ে আসি, হাত চালিয়ে যদি বলে তুই ফুটোকে লাগিয়েছিস, তাহলে কিন্তু আমি তোকে খেয়ে দিয়ে দেবো। তুই নিজের ইচ্ছায় লাগিয়েছিস ওকে, যদি এটা আমাকে বলে, তোর আর কোনো জায়গা নাই, আমার এই মনে আর তোর কোনো জায়গা নাই, তোকে আমি খেয়ে দিয়ে দেবো। দরকার হলে সারা জীবন আমি হ্যান্ডেল মেরে 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 সে একবার ছেড়ে ফেলবো, তবু তোকে আমি বিয়ে করবো না, তোকে খেয়ে দিয়ে দেবো, তোর সাথে থাকবো না আমি। বেশ তুমি যাও, হাত চালিয়ে আসো, দেখো কি বলে, তারপরে সে আমাকে বলবে। আমি সত্যি বলছি, আমি আমার মন থেকে যাইনি, ও আমাকে ধোকা দিয়ে নিয়ে গেছে তোমার নাম করে। হাত চালাইতে গেছি, যদি হাতে ওঠে যে তুই নিজের ইচ্ছায় ফুটোকে লাগাইতে দিয়েছিস, ফুটোর সাথে পালিয়েছিস, তাহলে কিন্তু আমি তোকে সত্যি বলছি খেয়ে দিয়ে দেবো। হ্যাঁ বলছি তো, আগে গিয়ে দেখো কি বলে। এই ফাটা, তুই উঠে দাঁড়া। এই টুটনি ছুটু বারবার আমাকেই ধরে। কি হলো? হ্যাঁ ম্যাডাম বলুন। এই তুই হোমওয়ার্ক করেছিস? না ম্যাডাম, পারিনি করতে। কেন পারিসনি? ম্যাডাম কাল যে হোমওয়ার্কটা দিয়েছিলেন খুব কঠিন, আমি পারিনি। পরশুদিন যেটা দিয়েছিলাম কাল তো ভালোই করলি, তার থেকে তো সহজ ছিল আজকে, পারিসনি কেন? ম্যাডাম ওই হোমওয়ার্কটা একজন করে দিয়েছিল। হ্যাঁ রে ফাটা, তো লজ্জা করে না লোকের কাছে হোমওয়ার্ক করে নিয়ে আসিস? আরে ম্যাডাম কি যে বলেন না, আমার ভাই লজ্জা করবে কেন? সে কি আবার জামা প্যান্ট খুলে হোমওয়ার্ক করে নাকি যে লজ্জা করবো? ফাটা যা বলবো সেটা বলবি, বেশি কিছু বলবি না, মাথা ফাটিয়ে দেবো মেরে। আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। আচ্ছা ফাটা, একজনের কাছে ধর 10টি আপেল আছে, 3টা আপেল হারিয়ে গেল, তাহলে কটা থাকবে? ম্যাডাম একটা আপেলও থাকবে না। কেন একটা আপেলও থাকবে না কেন? 10টা থেকে 3টা হারিয়ে গেলে কটা থাকে? আরে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, কেউ যদি টাকা দিয়ে আপেল কেনে, সেই আপেল থেকে 3টা হারিয়ে যায়, সে সঙ্গে সঙ্গে পুরো খেয়েই নেবে আর রেখে দেবে না।
তোকে না আমার এত মারতে মন হচ্ছে। ঠিক আছে দাদা, আরেকটা প্রশ্ন করছি, সঠিক উত্তর দিলে মারটা কম হবে তোর। আচ্ছা ম্যাডাম বলুন। 1 থেকে 100 পর্যন্ত গুণ পারবি তো? হ্যাঁ ম্যাডাম পারবো, কিন্তু আমি তো থুর করে বলবো। সুর করে মানে? আরে ম্যাডাম তার মানে তো গান গেয়ে বলবো। ও আচ্ছা ঠিক আছে, লে 1 থেকে 100 পর্যন্ত গুণ। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর তারপর বল। গোলাম বাদশা বিবি। তোকে 10 এর পর গোলাম বাদশা বিবি তো কে শিখিয়েছে? ম্যাডাম আমার বাবা শিখিয়েছে। দেখে নিয়ে আয় তোর বাবাকে, 10 এর পর বাদশা বিবি গোলাম বাদশা সিবি আইবি এটা শিখিয়েছে। না না ম্যাডাম, সিবিবি নয়, গোলাম বাদশা বিবি। দেখে নিয়ে আয় তোর বাবাকে। নমস্কার ম্যাডাম। ওই তো আমার বাবা চলে এসেছে। এই তোরা বাড়ি যা, তোর বাবাকে আমি দেখছি। Oh no! আরে কি হয়েছে, কি বলুন, কেন ডেকেছেন? আপনি প্রথমে বসুন। আমি এখানে বসতে আসিনি, কেন ডেকেছেন সেটা বলুন। ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন? 10 এর পর সাহেব গোলাম বিবি বলছে। আমি যদি ছেলেকে শিক্ষাই দেবো, আপনার কাছে ছিটতে পাঠিয়েছি। এ আবার কি ধরনের কথা? হ্যাঁ আমার এই ধরনের কথা। আর হ্যাঁ, ছেলের গায়ে তো মারছেন, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার যদি সাহস থেকে আমার গায়ে হাত দিন, খুলবো জামা খুলবো। তা আপনার ছেলেকে মারবো না তো কি করবো? গায়ে গুড় দিয়ে চাটবো? আরে না না, ও এখন ছোট, ওর গায়ে গুড় দিয়ে চাটা দরকার নেই। আমার গায়ে গুড় দিয়ে চাটুন। তাহলে বলুন কেন মেরেছেন আমার ছেলেকে? আপনার ছেলেটা বদমাইশ, এমন ছেলে আর দেখিনি কোথাও। যা জিজ্ঞেস করবো তার উল্টো জবাব দেবে। তাহলে তো আমার ছেলে খুব ভালো। যা জিজ্ঞেস করি তার উল্টো জবাব দেয়, তাহলে আপনার ছেলে খুব ভালো। কি করে ভালো? আরে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, আমাদের পাশের বাড়ির বৌদি, ওই ঝোলা বৌদি, ওর সাথে আমার সেটিং আছে ঠিকই, কিন্তু ওই বৌদি যখন ছেলে হলো, এই 1 দিন বয়স, আমি কি জিজ্ঞেস করলাম, কি বাবু কেমন আছো, কি নাম তোমার? শান্তির ছেলে আমাকে সারাই দিল না, এত অ্যাটিটিউড। আপনি কি পাগল? একদিনের ছেলে, তার বয়স 1 দিন, কি করে জবাব দেবে? আরে ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, আমি সেটাই তো বলছি, ওটা যেমন বাচ্চা ছেলে 1 দিনের ছেলে, আর আমার ছেলেটা কি 10 বছর 50 বছর বয়স হয়ে গেছে নাকি? সত্যি আপনার মুখ লাগায় আমার ভুল হয়েছে। দেখুন ম্যাডাম, আপনি টিচার হতে পারেন না পারেন, আমার মুখ লাগতে আসলে কিন্তু ভালো মা হয়ে যাবেন। এ আপনি কি ধরনের কথা বলছেন? কেন, আপনার কি মনে হয় না নাকি? আপনি বলুন আমার ছেলে কি এমন বদমাশ করেছে যে এত আপনি রেগে গেছেন, আবার আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনার ছেলে বাথরুমে আমার নাম্বারটা লিখে দিয়েছে। ও এই ব্যাপার? আরে তাতে কি হয়েছে, ও তো ভুল নাম্বারই তো লিখেছে নাকি? ও ভুল নাম্বার লিখেছে, আপনি কি করে জানলেন? আমি নিজেই কতবার ট্রাই করেছি, শুধু রং নাম্বার হয়ে যাচ্ছে, বলছে ভুল নাম্বার, এ নাম্বার। শুনুন, শুধু তাই নয়, আপনার ছেলে ঠিকমতো উত্তর দিতে পারে না, পড়াশোনা করে না। কি রকম বলুন তো? যদি প্রশ্ন করা হয় তাজমহল কে বানিয়েছে, আপনার ছেলে উত্তর দেয় রাজমিস্ত্রি বানিয়েছে। হ্যাঁ এটা কিন্তু ভুল বলেছে, সঠিক উত্তর হলো তাজমহল বানিয়েছে সঞ্জয়। কি আপনি তো ভুল বলছেন, সঞ্জয় কোথায় তাজমহল বানিয়েছে? আরে ম্যাডাম দেখি তো আপনার কোনো বুদ্ধি নেই, এরকম প্রশংসা একটু করতে হয়। মানে এই যে ভয়েস দিচ্ছে, এর নাম তো সঞ্জয়, তাই একটু বলে দিলাম সঞ্জয় বানিয়েছে, ও খুশি হয়ে গেল। এবার বুঝলাম আপনার ছেলে কেন এত দুষ্টুমি করে, পুরো আপনার মতো হয়েছে। আমার ছেলে পুরো আমার মতো, আপনি কি করে জানলেন? কেন, আমার যে শরীরে চুল আছে, আমার নিচে কি আছে না আছে, কত বড় সব দেখেছেন নাকি? আচ্ছা আপনি একটা কাজ করুন, আমাকে প্রশ্ন করুন, দেখুন আমি কোন ফটাফট উত্তর দিই। আচ্ছা তাই নাকি? ওই বলুন তো দেখি। আরে বলুন না। ওই বলুন তো দেখি, রাবণ কোথায় থাকতো? আর রাবণ কাকে হরণ করে নিয়ে গিয়েছিল? কিন্তু ম্যাডাম আমি তো আলিফ লাইলা দেখিনি, কি করে বলবো? আপনিও কিচ্ছু জানেন না, রাবণ ছিল রামায়ণে, আলিফ লাইলা তো নয়। ও সরি ম্যাডাম, আমি ভুলে গেছিলাম। আপনি কি জানেন আপনার ছেলে কত নাম্বার পেয়েছে পরীক্ষাতে? আপনি বলুন। বাংলায় 3, ইতিহাসে 2, ইংরেজিতে 1, অঙ্কে 2, ভূগোলে 3, বিজ্ঞানে 3, আর মৌখিকে 2, টোটাল 16। আরে ম্যাডাম আপনি তো দেখি একেবারে পাগল। আপনার ছেলে পরীক্ষা ফেল করেছে, আপনি পাগল? আরে ম্যাডাম সব সাবজেক্টে 1 2 পেলো, টোটালে তো পেয়েছে নাকি 16 নাম্বার। আপনি বেশি করে টোটাল পড়ান, টোটাল সাবজেক্টটাই পড়াবেন ওকে, ও টোটালটাই ভালো বোঝে মনে হয়। আপনি একেবারে পাগল, টোটাল মানে সব সাবজেক্টগুলো মিলিয়ে, ওটাকে টোটাল বলে, ইংরেজি বললাম। আপনাদের মতো মেয়েদের এই দোষ, কথায় কথায় ইংরেজি বলবেন, তা কি করে বুঝবো আমি যে টোটাল কি? আমি বলছি টোটাল কোনো সাবজেক্ট, হয়তো কোনো পড়াশোনা মানে ও। আর এমন কোনোদিন বলবেন না টোটাল এইসব ধরনের। আমি তো কত আনন্দ করে মনে মনে ভাবলাম আমার ছেলেকে টোটাল বানাবো, টোটাল পড়াশোনা করবে, টোটাল আইপিএস, টোটাল আইএস, এইসব ধরনের কিছু হবে। আর হ্যাঁ, আপনার ছেলে এখানে এসে ভদ্র হয়ে থাকেন না, জামার বোতাম খোলা থাকে, জুতোর ফিতে খোলা থাকে। আচ্ছা আমার ছেলেটাকে জামার বোতাম খোলা আর জুতোর ফিতে খোলা বলে এত সমস্যা? আর যে সমস্ত বৌদিগুলো মেয়েগুলো দুধের গলি দেখাচ্ছে আর নাচি নাচি ভিডিও বানাচ্ছে, তাদের কোনো দোষ নেই, তাদের তো নাচতে নাচতে অর্ধেক দেখাই যাচ্ছে, তাতে
কোনো দোষ নেই, আর আমরা গরিব মানুষ বলে আমার ছেলের বোতাম খোলা একলা স্কুলে পড়াশোনা করে যাবে না, বাইরে দেখে নিয়ে আসতে হবে। আমি গরিব মানুষ, কোথায় কাজ করবো না, আপনার সাথে এই সময় করবো। ওহো, আমি কি ভুল করেছি আপনাকে ডেকে এখানে? আচ্ছা ঠিক আছে, ডেকেছেন যখন চলুন একবার লাগিয়ে নি আপনাকে। যেভাবেই হোক একবার পোকামকে টিপে দিয়ে পালাবো। যে যাই বলুক বুঝলাম, হ্যান্ডেল মেরে যা মজা, এই মজা কিন্তু লাগিয়ে নাই, কি বলিস? তুই কিন্তু একদম ঠিক বলেছিস, হ্যান্ডেল মেরে যা মজা, লাগিয়ে এত মজা নাই। তুই কোথা যেতে রে এত তাড়াহুড়ো করে? আর বলো না ভাই, কটা বদমাইশ লোক না আমার পিছনে পড়ে আছে, আমাকে পেলে হয়তো মেরে দেবে। মেরে দেবে কেন? আমাকে ধরলে হয়তো মারবে, ওরা ভালো লোক নয়। তোর কথাতে খুব সত্যি মনে হচ্ছে রে, তোকে আমরা সাহায্য করবো, কারণ বাপের ক্ষমতা নাই আমাদের এলাকায় তোর গায়ে হাত দেবে। কে মারা দেখলি আয়। তোমরা বলছো আমার কিছু হবে না তো? বলছি রে মারা, বলছি, বিশ্বাস হচ্ছে না? আমরা ফোন করলে 1 লাখ লোক চলে আসবে, তুই জানিস? তাহলে মারা বিশ্বাস হয়েছে। এই আমি তোমাদের সাথে বসবো, মানে গল্প করব, তোমরা আমার বন্ধু। বস মারা বস, গল্প করি বস। আমাদের কত পাওয়ার দেখেছিস? আমরা পুরো রাস্তাতে বসে আছি, কোনো বাস গাড়ি আসবে না এখন, সবাই জানে। এই রাস্তা দিয়ে গেলেই আমরা বাসের টায়ার খুলে দেবো, হাওয়া খুলে দেবো, আমরা পয়সা নেবো। তাহলে তোমরা যখন আছো আমার আর ভয় নেই, কি বলো? এই তোর কি আমাদের কথা বিশ্বাস হলো না? কে আছে মারা ডেকে লিয়ে, তাদের মেরে কার ভেঙে তাদের হাতে ধরিয়ে দেবো। আচ্ছা তোমরা গল্প করো, কি কথা বলছিলে আমি শুনি। আমি একটা বৌদিকে লাগাতে গেছিলাম, শুনবি শুনবি সেই বৌদির কথা? আরে বলো না, বৌদির কথা শুনতে আমার হেব্বি লাগে। দিন রাতটা ছিল অনেক অন্ধকার, তারপরে কি ভেবেছিলে ধরতে পারবো না তোকে? এই এবার ধরো নি চলো। ওই শান্তি ছেলে চলেছে, এই চল ওদের মেরে গাড়ি ভেঙে দেই। তোকে কি কেস দেবো এবার বুঝতে পারবি। আমাদেরকে মারার প্ল্যান করছে সেখানে বসে বসে, তো আমার বন্ধুদেরকে নিয়ে। এ কোন সুদের ভাই রে? পুলিশ 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 কেন, পুলিশ কেন? এটা তোদের বন্ধু? কি হয়েছে বলুন তো? এই ছেলেটা একজন দুধ টিপে দিয়ে পালিয়ে এসছে। দুধ টিপে দিয়েছে? হেভি টাইট পড়া ছিল। এই তুই যে বললি কটা লোক তোর পিছনে আছে, তুই পুলিশ আছে তো বলিসনি আমাদেরকে? যান যান, এখান থেকে চলে যান, আমার বন্ধুদের পাওয়ার জানেন তো, এখনই 1 লাখ লোক জড়ো করে দেবে। ওদের ভয়ে রাস্তায় কোনো গাড়িও আসছে না, দেখেছেন তো রাস্তায় কেমন বসে আছে, যত গাড়ি আছে সবাই এদের ভয় পায়। আরে আপনিও যান যান যান, চলে যান সব, বেশি ঝামেলা না করে। আরে বন্ধু তোমরা ফোন করো, সব লোকজনকে ডেকে নিয়ে আসো এখানে। আমি তো তোমাদেরই বন্ধু নাকি, একজনের না হয় দুধ টিপে দিয়েছি, তা কি হয়েছে? তোমাদের ভয়ে রাস্তায় গাড়ি আসে না, পুলিশ আসবে কি করে? মেরে খেয়ে দাও। তো এসব কি বলছিস রে? পুলিশের সামনে বলিস না রে, আমাদেরকে কেলাবে। এই ছেলেটাকে পরে মারবে, ওদের 2 বন্ধুকে মেরে আগে গাড় ভাঙো। সাহসকে এই রাস্তাতে গাড়ি আটকাইছে, পয়সা তোলা বাজে, এই মেরে গাড় ভাঙরা। ইয়েস স্যার, আমরা বুঝতে পারিনি, ও বললো কটা গুন্ডা মতো লোক ওর পিছনে আছে। হ্যাঁ স্যার, ওকে ঠিকই বলেছে, ও এসে বললো কটা লোক ওর পিছনে আছে, ওকে ধরতে পারলে মারবে, তাই আমরা বন্ধু বলেছে। স্যার ছেড়ে দেন স্যার। যাক মারা, আমি তো বেঁচে গেছি। স্যার ভুল করছেন স্যার, ছেড়ে দিন স্যার। ও স্যার আমরা বুঝতে পারিনি গো, মারবেন না, ওরে বাবার রে কি কেলানি খেলাচ্ছি গো।